বিশেষ শিশুকে লালন পালন করা এটি শুধু দায়িত্বই না, এটি অনেক বড় যাত্রাও বটে। এই যাত্রায় নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখা বিশেষ অভিভাবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে সুস্থ না রাখতে পারেন, শারীরিক কিংবা মানসিক যে কোনোভাবেই হোক না কেন, তাহলে দেখবেন আপনি আপনার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারছেন না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে দায়িত্বের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, সেই দায়িত্বটুকু আপনি সঠিকভাবে করতে পারবেন না। পরবর্তীতে আপনার রেজাল্ট কী হবে? আপনি আপনার সন্তানের ফলপ্রসূ উন্নতি চোখে দেখতে পারবেন না। পাশাপাশি আপনি নিজেই এমন অবস্থানে চলে যাবেন যে আমি কী করলাম, আমি মনে হয় পারলাম না আমার সন্তানের কোনো কিছু করতে। সো আমাদেরকে কী করতে হবে? শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে হবে। মনোবিজ্ঞানীরা বলেন যে বিশেষ অভিভাবকদেরকে গবেষণা করে দেখা গেছে তারা নিজের চিন্তা বাদ দিয়ে সবসময় সন্তানদের চিন্তা নিয়ে এতটাই ব্যস্ত থাকেন, তাদের যে মানসিক দিকের একটা সুস্থ থাকার বিষয় আছে, যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই বিষয়গুলিও যে তাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে, এগুলি তারা কিন্তু চিন্তাই করে না। হ্যাঁ, শারীরিক অসুস্থতা খেয়ালই করে না, মানসিক দিকেও খেয়াল করতে চায় না। তাতে করে কি হয় যে তারা ভবিষ্যৎ নিয়ে এত ভাবে যে আমার সন্তানের ভবিষ্যতে কী হবে, আমি না থাকলে কী হবে, আমি আদৌ পারছি কি না, কেন আমার সন্তান এরকম হলো। আমি কি বলি জানেন, যে এই চিন্তাগুলি আসলে এতটা ডিপলি করা উচিত না, এভাবে ভাবা উচিত না, যে মনে করা উচিত যে আল্লাহ আমার জন্য যেটা বেটার মনে করেছেন সেটাই তো আমার জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, আমাকে করতে বলেছেন। আল্লাহই জানে যে কার জন্য কোনটা বেটার, কার জন্য কোনটা মঙ্গল। তো প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তার 50 বছর আগে তার রিজেক্টটা তৈরি করে দেন, যে সে কী খাবে, কী পরবে, এই যে জিনিসগুলি তৈরি করে দেন। সো আমি এত চিন্তা করলে আসলে রেজাল্ট তো ভালো হবেই না, বরং বাচ্চারও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। বাচ্চার ক্ষতি হবে কেমনে? আপনি যদি মানসিকভাবে অসুস্থ থাকেন বা শারীরিকভাবে অসুস্থ থাকেন, আপনি তো আপনার দায়িত্বগুলি পালন করতে পারবেন না ঠিকমতো। আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনার বাচ্চার স্কিল ডেভেলপ হবে না। তো সেক্ষেত্রে আপনি অযথা চিন্তা করে কী করছেন? হ্যাঁ, চিন্তা আসে অভিভাবক হিসেবে, কিন্তু এতটাও চিন্তা করা উচিত না যাতে আপনার সন্তানের ক্ষতি হয় বা অমঙ্গল হয়। তো আমরা সুস্থ থাকতে গেলে শারীরিক সুস্থতার জন্য তো আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন, অবহেলা করবেন না। মানসিক সুস্থতার জন্য আপনি কি করবেন? প্রয়োজন বোধে তো আপনি সাইকোলজিস্ট কিংবা কাউন্সিলরের কাছে যাবেনই। পাশাপাশি আপনি সুস্থ থাকতে চাইলে মানসিকভাবে আপনি কি করবেন? 5 ওয়াক্ত নামাজ, যদি মুসলমান ধর্মাবলম্বী হয়ে থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ নিজেকে অনেক শান্ত এবং মানে ঠান্ডা মস্তিষ্কে রাখে। কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন, সূরা আদ-দোহা পড়বেন, আপনার মন শান্তি লাগবে। এর পাশাপাশি আপনি একটা সার্কেল তৈরি করবেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকের সাথে, এবং সেই সমস্ত অভিভাবক যারা পজিটিভ মাইন্ডেড, যাদের সাথে 2 মিনিট 5 মিনিট কথা বললে আপনার শান্তি লাগবে। তারা হয়তো বা আপনাকে ভালো গাইড করতে পারবেন, আপনার সলিউশন দিতে পারবেন না, বাট আপনি কথাগুলি বলে হালকা হতে পারবেন। সেরকম পজিটিভ মাইন্ডের একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে আপনাকে। আরও যেটা করতে হবে, আপনাকে খেয়াল করতে হবে যে ডেইলি কিছুটা সময় আপনার নিজের জন্য বের করা প্রয়োজন। আপনার যত্ন নেওয়ার জন্য, আপনাকে নিয়ে ভাবার জন্য 5 থেকে 10 মিনিট, আধা ঘন্টা সময় নিজের জন্য রাখবেন, আপনার যা ভালো লাগে সেটা করার জন্য। তারপরে আপনি চাইলে মেডিটেশন করতে পারেন ডেইলি, সকালে, বিকেলে, সন্ধ্যায়, কিংবা আপনার যে কোনো একটা সুইটেবল টাইমে মেডিটেশন করবেন। মেডিটেশন মনকে অনেক শান্ত রাখে, হ্যাঁ, অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি করে। সেটা 2 মিনিটও হতে পারে, 5 মিনিট, 10 মিনিট, এটা আপনি যতটুকু সময় নিতে পারেন। ইউটিউব চ্যানেলে অনেক মেডিটেশন সার্চ দিলে অনেক শর্ট মেডিটেশনও আমাদের চোখে পড়ে, যেগুলি আপনি যেটা আপনার জন্য বেটার মনে হয়, সময় উপযোগী, আপনি সেটাই করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। তারপর আপনার মাঝে মাঝে আপনি মাসে 1 দিন হোক, 15 দিন হোক, ফ্যামিলি নিয়ে একটু বাইরে আপনি ঘুরে আসতে পারেন। মানে বাসার থেকে একটু বাইরে গিয়ে অন্তত সারা দিনের জন্য হলেও একটু ঘুরে আসতে পারেন। তাতে করে যদি আমরা ভেরিয়েশন নিয়ে আসি আমাদের লাইফে, তাহলে আমরা অনেক স্ট্রেস থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। অতিরিক্ত চিন্তা করবেন না, অতিরিক্ত চিন্তা কখনোই সফল বয়ে আনে না, কারণ রেজাল্ট ভালো হয় না। তো আমরা অতিরিক্ত চিন্তা না করে আল্লাহ তাআলা যে দায়িত্বের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমরা সেই দায়িত্বটুকু যদি পালন করি, 5 ওয়াক্ত নামাজ, অন্যের ক্ষতি না করা, পাশাপাশি আপনি আপনার সন্তানের মঙ্গলের জন্য যেটা করা দরকার, আপনার পরিবারের মঙ্গলের জন্য, আপনার একটা ফ্যামিলি আছে, বিশেষ বাসা ছাড়াও আপনার হাজব্যান্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, আদার্স মেম্বার্স থাকে, কারো অন্য সন্তানও আছে।
তো আমরা সব দায়িত্ব যেন পালন করতে পারি, কারো ক্ষতি না করে, সেই দিকে খেয়াল রেখে নিজেকে ভালো রাখবো। তো এইভাবে আমরা বিশেষ মায়েরা আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি থেকে বা মানসিক সুস্থ রেখে আমরা আমাদের সন্তানদেরকে পরিচালনা করতে পারি। আশা করি ভালো থাকবেন। আর কোনভাবে নিজেকে আপনি পরিচালনা করছেন বিশেষ মায়েরা, সেটা যদি আপনি কমেন্টে লিখে জানাতে পারেন, অন্য মায়েদের উপকারে আসবে বা অভিভাবকদের উপকারে আসবে।